শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমারও পরিবারের সবাই ভালো আছে। তো শিবানী বলোকে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। তো সকালে সকালে ঝাড়ঝাটা দিলাম, ছান টান দিলাম, দেখতে পেলে সব কিছু করলাম। যেহেতু ছেলে আজকে ফের তাড়াতাড়ি উঠে গেছে। আর আজকে যে ডিব্বি এখানকার রান্নার কাছে আমার যতটি ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র আছে সব আমি নামিয়ে নিলাম। আর এখানে তক্তা মক্তা সব টাঙানো ছিল 3-4 জায়গায়, আমি সব কিছু নামিয়ে নিলাম। এত মানে তেলের দাগ আর তেল চিটটা পড়ে এত ডিব্বিগুলো আমার মানে আবর্জনায় নোংরায় ভরে গেছে যে কি বলবো। রান্নার কাছে রান্না করতে গেলে তো ইচ্ছাই করে না যে রান্না করি ডিব্বাগুলো দেখে। তো যাই হোক, অত আর কিছু চিন্তা করার নেই, আমি সব কিছু ঠিক করে দেব। তো তোমরা ভিডিওটা একদমই কাট করবে না, কাট করলে তোমরা কিছুই দেখতে পাবে না বন্ধুরা। প্লিজ তোমরা ভিডিওটা কাট করে দেখবে না। তো এখানে দেখছো সব কিছু আমি ইত্যাদি নামিয়ে নিচ্ছি। আর ডিব্বাটির অবস্থা দেখো, আমাকে যখন লাগাচ্ছিলাম ডিব্বাটি, এত খারাপ লাগছিল, হাতে ধরার ইচ্ছা করেছিল না, এত নোংরা হয়ে গেছে। তারপরে বন্ধুরা সব ডিব্বি ধুয়ে মুছে কাপড় খাঁচলাম, চুচুর ঘাস আনলাম। তারপরে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম আগেই যে তুমি যাও কার্ডটা রেশনের মানে চাল আর আটা ছোটাতে হবে, তো তোকে কার্ডটা আগে জমা দিয়ে দিবি, আমি যাব আর তাড়াতাড়ি এটা নিয়ে চলে আসবো, চাল আর আটাটা নিয়ে চলে আসবো। সেটাই হলো, মেয়েকে আগিয়ে পাঠালাম, তো আমার কাজটা আগে বারে থাকলো। তো তারপরে ওটি চাল আটা আনার পরে তারপরে দেখলাম বাজার করতে হবে। তোমাদের তো দাদাভাই নেই, আর তোমাদের দাদাভাই যখন বাড়িতে থাকে কি না, আমাকে আর এগুলো টেনশন নিতে হয় না কি রান্না করব কি বাজার করব। তো তোমাদের দাদাভাই তো যখন আসবে তখন দেখা যাবে। এখন তো ওই নাই বাড়িতে, তো আমি বাজার করি প্রতিদিন, কি খাবো কি বাজার করব এটাই ভেবে তো আজকে নিয়ে আসলাম চিকেন, মানে পোলট্রির মাংস। তো কেরিটা তো আমাদের এদিক ওদিক ফেললে হবে না, তার জন্য আমি ডাস্টবিনেই রেখে দিলাম। তারপরে চান টান করে পুজো করলাম বন্ধুরা। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যতক্ষণ আমি যত তাড়াতাড়ি বাসি কাজ করে পুজো দিতে পারি, তা আমি মানে সকালকার খাবারটা খেতে পারি, না হলে পুজো না হলে সকালকার খাবার খেতে পারি না। এমনিতে আজকে সকালকার খাবার 12-1টা বেজে গেছে, তারপরেই খেতে পেলাম, এত কাজের চাপ। মানে মিনিমাম সকালকার খাবার ছুটেই গেল, দুপুরবেলার খেলাম খাবার। একার সংসারের কাজের এত চাপ, কথা দিয়ে দিন চলে যায় বোঝাই যায় না। এরকম কাজ করতে করতে সারা দিন বিতে যায়, ছেলে মেয়েকে নিয়ে সংসারের কাজ করতে নিয়ে কোন দিকে গুছাবো, কোন দিকে সামলাবো, কোন দিকে কি করলে আমার মানে বাড়িটা পরিবর্তন হবে, কোন দিকে কি করলে বাড়িটা সুন্দর লাগবে। আমার এই যে স্বর্গের মতো বাড়িটা কত আমি সাজালে আমার আরও বেশি সুন্দর দেখাবে, এগুলো ভেবে নিয়ে আমার দিনগুলো চলে যায়, সারা দিন কেটে যায়। এই যে ভিডিও বানাচ্ছি বলে পাড়াপড়শির মুখে কত রকমের কত কি, আমাকে তো প্রথম পাগল পাগলি মেন্টাল অনেক রকমের অনেক কথা বলেছে যখন আমার আগের আইডিটা। তো এখন তো আর ওইগুলো কথা বলে না, এখন সিধাই আমার চরিত্রে দাগ লাগায়। তো যাই হোক, কান বন্ধ চোখ বন্ধ, বাইরের কথায় যেটা বলছে যাই যে বলছে বলুক। আমি নিজেকে জানি, আমি নিজেকে বিশ্বাস করি, নিজেকে ভালো রাখি, ভালো রাখার চেষ্টা করি। আর আমি কি করছি না করছি সেটা আমি জানি, কাউকে আমি সবুর দিতে যাব না বন্ধুরা। আর বাকি তোমরা তো আমার পাশে আছো, আমার সাথে আছো, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আর ভালোবাসা দিবে আমি জানি, আমার বিশ্বাস আছে। আর আমি এই যে এত মানুষের কথা শুনছি, আর আমার মেয়ে দেখো কি করেছে। আমার মেয়েকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, ঘুম থেকে উঠেছে, একটু ওকে মুখ হাত ধুতে বললাম আর আমার কাছে বসতে বললাম, বসে টসে আর ক্যামেরা ধরতে দিয়েছে। দেখো ক্যামেরার কি হাল করেছে, একটু তোমরা মেনটেজ করে নেবে, মানে একটু ম্যানেজ করে নেবে, সরি। তো যাই হোক যেটা, তো আমার মেয়ে পুরা ক্যামেরাটা হিলিয়ে দিয়েছে, তো কি বলো। তারপরে যে সংসারের কাজে লেগে গেছি, খাওয়া দাওয়া খেয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে সকাল থেকে মানে কাল থেকেই লেগেছি, এটি ধরেন না মিনিমাম মঙ্গলবার থেকে এখানকার কাজে লেগেছি, কিন্তু এখনও কাজ শেষ হয় না। এখন মিনিমাম 4টা বাজতে যাচ্ছে, 3:45 বাজতে যাচ্ছে। আর এক্ষুনি ম্যাম আসবে আমার মেয়েকে পড়াতে, আর আমি এদিকে কাজ করেই যাচ্ছি কিন্তু কাজ হয় না। তো এখানে আমি মানে যেগুলা কেরিতে আমার আগুন ওঠানো ছিল, তো ওইগুলো
আমি নিরামিষের জন্য রাখবো, আর যেগুলো মানে বড় ডিব্বার মতো আমিষের ডিব্বাই ছিল ওইগুলো ওই ঝুড়ির ডিব্বাতে রাখবো। আর যেগুলো আর অনেক দিন ধরে ব্যবহার করছিলাম আমি ডিব্বাটি, ওই ডিব্বাটি আমি চেঞ্জ করে দিলাম, যেহেতু পাল্টে দিলাম, মানে ফেঁকে দিলাম, যেটাই কথা বলো, ফেলে দিলাম। আর ভাল লাগে না ওটি ব্যবহার করতে। আমি এগুলো নিয়ে আর রাজস্থান থেকে আনে রেখেছিলাম, তো এই ডিব্বাটি আর এইগুলো আমি ব্যবহার করব। এই যে নিচে দেখতে পাচ্ছ গোল রঙের ডিব্বাটা, এখানে 6টা 7টা ডিব্বা আছে। এটাতে নিরামিষের সব মশলা রাখলাম। আর এগুলো আমি নিয়ে এসেছি রাজস্থান থেকেই। তো এখানে আমার মানে আমিষের থাকলো, মানে হলদি লবণ মশলা এগুলো থাকলো। আর এখানে ঝুড়ির মধ্যে ছোট বাসনটি রেখে দিলাম, যেহেতু বড় ঝুড়ির মধ্যে রাখলে কি না খোঁজাখুঁজি করতে হবে। তারপরে এখানে আমার ইত্যাদি দিদি দেখতেই পাচ্ছ, এগুলো মানে কিছু সামান আমার সামটানো ছিল। আর আমার সামটে রাখার ইচ্ছা নেই, আমার খুব স্বপ্ন যে একটা কিচেন ঘরে আমার সব ইত্যাদি থাকে। কিচেনের সামান যেন কিচেন ঘরেই থাকে, রান্নাঘরেই থাকে, আমার খুব স্বপ্ন। তো জানি না কবে পূরণ হবে। তো আজকে এই কারণে এগুলো করলাম, যেহেতু এই যে ওপরে আমি রান্না করছিলাম, আর ওপরে রান্নার ওপরে এই যে তক্তাগুলো দিয়ে আমি রেখেছিলাম ডিব্বা ডিবি, এত তিল চেটটা পড়ে গেছিলো বন্ধুরা, কি বলবো। তার জন্য আমি অনেক দিন থেকেই ভাবে রেখেছিলাম যে এবার যদি রান্নাঘরটা আমি গুছাগুছি করি পুজোর আগে আগে, তাহলে আমি গ্যাসটা নিচে রাখবো, যেহেতু রান্না আমি নিচে করব। আর রান্নার যত ইত্যাদি জিনিসপত্র থাকবে ডিব্বা ডুবি, তো আমি উপরে সেফট করে দেবো। সেটাই হলো বন্ধুরা, বৈকালবেলার ঝাড় সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মুখ হাত ধুবো, আর একটু নিজেকে একটু মানে আরাম করতে দিতে হবে, যেহেতু কোমর পিঠ আমার এত লেগে গেছে কি বলবো তোমাদেরকে, সত্যি। তারপরে আমি ওই যে কাপড়গুলো উঠাবো। আর 10 টাকার গাছ নিয়ে এসেছিলাম মিনিমাম 12টার মতো, তো বেগুনের গাছ, তো এই দুটাই মাত্র বেঁচেছে। আর তার আস্তে আস্তে বড় হয়ে গেছে। আর এখানে এটি হলো পুঁই শাকের গাছ, এটি পুঁই শাকের গাছটিও মস্ত বড় হয়ে গেছে বন্ধুরা। আর সব থেকে আনন্দের খুশির খবর তো হলো আমার যেটা সব থেকে প্রিয় জিনিস, এটা দেখো 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 তোমরা দেখো, একদম অচম্বিত হয়ে যাবে। একটা মাত্রে এসছে, তবু আমি অনেকটা আনন্দ। তো একটা বরপটি এসছে বন্ধুরা, যেহেতু আমি যে কোনো জিনিস লাগাই কিনা সফলতা পেলে, যে কোনো জিনিসের তুমি কষ্ট করবে আর সফলতা পাবে, তো তাহলে দেখবে নিজে থেকেই কতটা আনন্দ হবে। তো গাছগুলো লাগাইছিলাম, অনেক যত্ন করে করে রেখেছি আমার ছেলের কাছ থেকে বাঁচিয়ে বাঁচিয়ে, যেন আমার ছেলে গাছগুলো ছিঁড়ে খুঁড়ে না দেয়। তো তো দেয়নি, করতে দেয়নি, তো বলে করিনি। আর মেয়েরও প্রাইভেটের পড়া কমপ্লিট। আমার এগুলো কাজ করতে করতে আমি নিজেকে রেডি করলাম, নিজেকে একটু টাইম দিলাম, নিজেকে একটু বিশ্রাম দিলাম। আর একটু ছেলে তো সারা দিন খেলতে ব্যস্ত, টাইম মতো খাইয়ে দিই আর সারা দিন খেলতে ব্যস্ত। আজকে একটু মানে আজকে কি একটু এবেলা করে একটু কোলে নিই, আদর করি, ঘোরাফেরা করি, খাইয়ে দিই, যত্ন করে গল্প সল্প করি। ছেলেকে নিয়ে এগুলো করলাম। মেয়ে প্রাইভেট থেকে পড়ে উঠে মেয়ে এখন খেলতে যাবে। চলো আজকের ব্লগটা এখান থেকে।